আগের দিন তোমাদের একদম দেখাতে ভুলে গেছি, এইটা তো একটা কেসার যেটা আমি ডাইরেক্ট ওখান থেকে নিয়ে এসেছিলাম। আর যেটু 5 গ্রামের কেসার অনেকদিন ধরে চলছে, দেখো হাফ মতো শেষ হয়েছে, বাকি অলমোস্ট হাফের একটু বেশি আছে। আর তাছাড়া আমি তোমাদেরকে কালকে কাওয়াটি দেখালাম, বাট এই কেসারটা দেখাতে ভুলে গেছিলাম। যে গিফট দিয়েছিল ওই কাওয়াটি, সেই কেসারও এনে দিয়েছিল। আমি বলেছিলাম আর কি যে আমি রেগুলার বেসিসে কেসার খাই এইসব, তো বাড়ি গেছিলো, ওখান থেকে একদম অরিজিনাল নিজের ক্ষেতের, এটা তার নিজের ক্ষেতের কেসার নিয়ে এসছে। তো একটা তো জিনিস বুঝলাম, এইটা খেয়ে প্লাস প্যারাডাইজের কেসার খেয়ে এর মধ্যে খুব 19-20-এর ডিফারেন্স, বেশি ডিফারেন্স নেই, কিন্তু এত টেস্ট। আর এখানকার যখন কেসার, আমার কাছে এখানকারও কেসার আছে, কেন কি মাঝে মাঝে বিরিয়ানি বানাই, তো আমি এখানকার কেসারটা ইউজ করি, যেটা একটু কম দামি আর কি। আর যখন কিছু সুইট ডেজার্ট বানাই বা আমার ডাইরেক্ট জলে ভিজিয়ে কনজিউম করতে হয়, তখন আমি ওই প্যারাডাইসের যে কাশ্মীরের কেসার ওটা ইউজ করি। তো এইটা হচ্ছে এখানকার নর্মাল কেসার, অনেক ডিফারেন্স। এটা সঙ্গে সঙ্গে কালার ছেড়ে দেয়, আর ওটা অনেকক্ষণ একটু ভিজিয়ে রাখতে হয়, তারপর কালার ছাড়ে। এটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে কালারটার ডিফারেন্স, যেই কালারটা ছাড়ে, এটা একটা লাল রঙের কালার ছাড়ে, ওটা একটা হলদে রঙের কালার ছাড়ে, যেটা অ্যাকচুয়ালি স্যাফরনি কালার হয়। তো এইসব ডিফারেন্স। আর তারপর তো আমি অতটা বুঝি না টেস্ট আর এইসব, অত ডিফারেন্স বুঝি না, কেন কি এর ওর মধ্যে কেসারের আর কি টেস্ট বোঝা যাবে। বাট যাই হোক, এটা হচ্ছে কালকে আমি একদম দেখাতে ভুলে গেছি তোমাদেরকে। চলো এর সাথে আজকে ব্লগটা শুরু করছি। ওয়েলকাম ব্যাক টু এস ফ্যামিলি ব্লগস, টু সুপার অ্যামেজিং অ্যান্ড মোর এক্সাইটিং ডেজ। জানি না তোমার কতজনের এরকম হয়, আমার পুরো এইগুলো দুটো ইয়ের থেকে বেরিয়ে গেছে, 3টে আছে টোটাল আমার এরকম ঢাকা কাঁচের, কিন্তু 2টো থেকে বেরিয়ে গেছে, আর একটা সামাও চলছে। আজকে ভাবলাম একটু সবজি দিয়ে ম্যাগি খাই সকাল সকাল। সকাল সকাল তো না, অনেকটা লেটই, এখন প্রায় 11:30 বাজছে। তো যাই হোক, আনলেও আমি আটা ম্যাগিটাই আনি, ভেজ আটা নুডলস, এটা খুব ভালো থাকে, এর মধ্যে একটুখানি প্রোটিনও পেয়ে যাই, ময়দা খাওয়ার থেকে তো ভালো। আজ অ্যাকচুয়ালি সকাল থেকে উঠে কি খাবো নিজের থেকেই ম্যাগি ক্রেভিং হচ্ছে, তো আমি ঝটপট বয়েলও করে নিয়েছি। বয়েল হয়ে গেছে, আমার খুব সুন্দর লাগে। দেখো আটা ম্যাগির কালার একটু ব্রাউনিশ হয়, সাদা হয় না। মানে জানি না ক্যামেরায় কতটা ডিফারেন্স বুঝতে পারছো, বাট একটু ব্রাউনিশ আর কি। আর একটু वो क्या ले आए हो तुम? बहुत दिन से जिसको खाने का मन था। কি খেতে ইচ্ছে ছিল? मटन। তুমি বললে চিকেন নিয়ে আসবে। नहीं नहीं मटन ले आया मैं, जहाँ से लाता हूँ वहाँ नहीं मिला, फिर भी लेके आया मैं एक बहुत अच्छा जगह से, लेकिन लेके आया मैं। কত করে চলছে মাটন এখানে? 900। হ্যাঁ কলকাতায় ওরকম চলছে। ऑलमोस्ट है कि ঠিক আছে, यहाँ पे रख दो। काली वाओ थैंक यू, यहाँ पे रख दो। আজকে বাজার নিয়ে এলাম, বেশি বাজার আনিনি আজকে, খুবই কম বাজার এনেছি। গুড মর্নিং সবাইকে, আজকে স্যাটারডে, তো সকাল সকাল বাজার করে নিয়ে এলাম। তার আগে সকালে উঠেই আমি দেখেছি রোদ, আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, আর সেই কারণে উঠে দেখেছি রোদ, কি সুন্দর। বেশ উঠে চাদরগুলো আমার 3-4 দিন ধরে পড়েছিল, কাচা হচ্ছে না, বৃষ্টি বলে মেঘলা বলে কাচ্ছিলাম না। আজকে না রোদ উঠেছে, সকালে আগে কেচে দিয়ে এসেছিলাম ছাদে, সুন্দর কড়কড়াভাবে শুকিয়ে গেছে সব। বাজার থেকে এসে নিয়ে এলাম এখন। তারপর আজকে আর রান্না সেম কিছু করবো না, কালকে একটু করে রেখেছি, আজকে দুপুরের মতো হয়ে যাবে, কালকেরটা এই রাত্রিরে দেখে নেবো কি করব। বেশ সুন্দর কড়কড়া হয়ে গেছে। আর যদি মানে রোদ না পায় তাহলে কিরম কাচলেও, যতই মেশিনে কাচো হাতে কাচো যায় কাচো, কিরম মনে হয় নেতা নেতা ভাব একটা, কিরকম একটা লাগে। তো রোদ একটু পেলে পরে মনে হয় বেশ আরাম লাগে। এই গায়ের চাদরগুলো কেচেছি, গায়ের চাদরগুলো বেশ গায়ে দিতে আরাম লাগে। পুরো একদম রেওয়াজি মাটন নিয়ে এসছে, দেখো কত ফ্যাট দিয়েছে, এটা একটা ফ্যাট, ভেতরে আরও অনেক ফ্যাট ছিল, বাট ভালো, এমনি মাটনটা খুব ভালো। আমি ধুলেই একটুখানি বুঝতে পারি গন্ধ আর ইয়েতে যে কীরকম দিয়েছে। অনেকটা ম্যাগি খেলাম, কিন্তু তাও মাটনটা হাত বোলাতে বোলাতে মাটনের গন্ধতে খিদে পেয়ে গেল। আর আমার মাটন খুব ভালো লাগে, এমনি এত সফট আর
এরকম मटन मोटेও সফট হয় না, মটনটাকে সফট করতে হয়। মানে যখন ধুচ্ছি এই জিনিসটা সফটনেস তো আমার ভালো ऐसा कौन बोलता है? যাই হোক আলু পড়বে মাটনে আমরা দুজনে ডিসাইড করলাম। আর ঋষিকেশ দা গেছে জমি দেখতে, তো কিছু কিছু জিনিস দেখতে যাবে আর কি। তো শ্বশুর বাড়ির থেকে মানে যে শ্বশুর হবে তার ভাইয়ের সাথে গেছে, তার কোনো কন্ট্যাক্টস আর সোর্সেস আছে। এমনিও ঋষিকেশ দা মাটন খায় না, আর আমাদের রাতেও আজকে ছোটখাটো একটা প্ল্যান আছে, চলো একটু बट পরে দেখা ऋषिकेश मटन खाए ना? মাটনের ঝোল আর আলু খায়। यस। মাসি আমার জন্য তুলসী গাছ নিয়ে এসছে, ওটা এখন টবটা খালি ছিল তো এটা পুঁতে দিচ্ছি। বাইরে একটা চাকু ছিল ওটা খুঁজে পাচ্ছি না, नहीं ठीक है चलो। ওই কেক ওটা জল দিলে ठीक है যাবে। আশা করছো? না ঠিক হলে আর কি করা যাবে। আমি কোনোদিন গাছ টাছ পুঁতিনি, প্রথমবার পুঁতছি। আর সবসময় নয় মাসি করে দেয়, নয় আমি ওই মালির কাছে নিয়ে যাই, ওই করে দেয়। তুমি পারবে? পেরে গেছি মনে হচ্ছে, এবার পড়ে গেলে আমি জানি না। না না পড়বে না, ওটাকে ভালো করে সাপোর্ট করে দাও, হাত একটু আমার দিতে হবে। কাছে ওই চাকু ছিল, ওই কেক চাকুটা কাট রা है। হ্যাঁ তো কেক কাটার ছুরি নিয়ে এসেছি, চাকুটা খুঁজে পাচ্ছি না। छुरी ना छुरी। ওই আর কি तुम्हारे गांव में बहुत दिक्कत। थोड़ा सा है, तुम्हारे बोलने के बाद से ऐसा मुझे एहसास हुआ। ठीक है। হ্যাঁ তুমি ছুটি কে বানিয়েছে দেখতে হবে তো। ঠিক আছে, কড়াইতে কি কি হ্যাঁ, হবে? করে দেবো। এখন এত কিছু থোড়ি শেষ হবে না। अरे একটা বাটিতে তুলে রেখে দেবো, কড়াই কালকে আবার লাগবে। तुम बोलने से थोड़ी होता है, एक खाना बनाओगे और फिर मेरे को 4 दिन वो करना पड़ेगा। थोड़ा ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টের পর লাঞ্চ, লাঞ্চে যদি মাটন হয়ে যায় তাহলে তো আমাদের দিনই শেষ হয়ে যায়। আজকে অলমোস্ট 4:30 বাজছে আর আমরা এখনও খাইনি। 4:15 অ্যাকচুয়ালি মাটন লেটে এনে মাটন করতে করতে এত টাইম লেগেই যায়, 3 থেকে 4 ঘন্টা মিনিমাম। তো 4 আওয়ার্স তো লাগলো পুরো প্রপার। কেটে কুটে দুটো হয়ে গেল। না না পৌনে দুটোতে স্টার্ট করেছি, 15টা থেকে 4:15 কতক্ষণ? 2 ঘন্টা 4 ঘন্টা 4টে। আচ্ছা দেখে তো ভালো লাগছে, মাটনটা কিরম হবে ওটা তোমার ওপর না। ঋষিকেশেরটা বলো। বেড়ে দিচ্ছি খালি আলু আর ঝোল তো আলাদা, তো ওতে রেখেছিলাম। আমাদের বেশ ভালোই চলছে। একজন রুটি পরোটা এইসব ভালো বানায়, আমি তো সবে শিখছি ঋষিকেশ দার থেকে, অনেকটা শিখে গেছি এখন, ভালোই হচ্ছে। আর একজন মিট চিকেন এইসব খুব ভালো বানায় প্রীতম। আর আমি মোরলেস দেশি খানা পাস্তা এইসব অনেক কিছু মিক্স অ্যান্ড ম্যাচ মোমো এইসব ভালো বানাই। তো আমাদের খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশন নেই, খালি হ্যাঁ সবসময় খাবার রান্নাটা করা হয় না বাড়িতে, এখন তাও 1.5-2 মাস ধরে একটু কন্টিনিউয়াস চলছে। মাঝে মাঝে একাধ দিন একটু অফিসের পর ইচ্ছে না করলে টুক করে গিয়ে 99-এর আমাদের দেশি সন্তুষ্টির থালি খেয়ে চলে আসি। অনেকদিন পর আবার আজ একটু বেরোনোর প্ল্যান করলাম, বেশ ওয়েদার ভালো। আর বেরোনোর প্ল্যান বলতে কাজ নিয়ে, আমাদের একটা জন্মদিনের নেমন্তন্ন আছে আমার আর পায়েলের। তো আরও ফ্ল্যাটের আরও কিছু লেডিসের আছে, শুধু লেডিসদের। তো সেই কারণে একটা গিফট কিনতে যাচ্ছি নেক্সট রোববার, মানে কাল রোববার তারপরের রোববার। তো গিফট কিনতে যাচ্ছি, ভাবলাম চলো বেরোই। ব্যাস নিচে এসে দেখছি বৃষ্টি হচ্ছে, ঘরে ছিলাম বৃষ্টি হচ্ছিল না, নিচে এসে দেখছি বৃষ্টি শুরু। কী বলবো, আমি আজকে বিকেলে ছাদে হাঁটতেও গেলাম না, যে থাক বেরোবো তো, আমাদের তো সেরকম কিছু কেনাকাটি বা সেরকম ভারী কিছু নেই, হাঁটতে হাঁটতে যাবো হাঁটতে হাঁটতে আসবো, তো হাঁটা হয়ে যাবে। সুতরাং আমি আর বিকেলে ছাদেও গেলাম না। এখন মনে হচ্ছে ছাদে হেঁটে আসলেই ভালো হতো, অনেকটা সময় ছিল। আমরা 7টায় বেরোচ্ছি, কিন্তু এই বৃষ্টির জন্য আর হাঁটতে পারবো না, আমাদের রিক্সা করেই যেতে হবে। এটা 7/8 বলছো?
গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি দেখো দেখুন আমি গ্যারান্টি দিতে পারবো না কিন্তু আমি এটুখানি বলবো দেখুন আমার 5 ফুট 8 ইঞ্চি এটুখানি হিসাব লাগিয়ে কেন ঠিক আছে হ্যাঁ, এটুখানি হ্যাঁ। হিসাব লাগিয়ে ঠিক আছে অনেকটাই আছে। আমার 5 ফুট 8 ইঞ্চি খাববে কি ধুলে খাববে না না খাবে না খাববে না আচ্ছা এটা ওয়াশিং মেশিনে কাচলে কোনো অসুবিধা চলো এখন বাজে প্রায় 10:30 আমরা তো চলে এসেছি 10:10 ঢুকেছি কারণ আমরা একটু লেট হয়ে গেছিলো বেরোতে। সপ্তাহে তো বেরোলাম, বৃষ্টি পড়ছিল বলে একটু দাঁড়িয়ে গেলাম, তারপরে রাস্তায় কারোর সাথে দেখা হয়েছিল, গল্প করতে করতে একটু লেট হয়ে গেল। যাই হোক তারপর রিক্সা করেই গেছি, রিক্সা করেই এসেছি, আর কেন অনেকটা লেট হয়ে গেছে সেই কারণে। যাই হোক এসে খেয়ে নিলাম ফটাফট আগে, কেন কি বেশি রাত এখন করতে চাই না, মানে তাড়াতাড়ি রাত্রিরে তাড়াতাড়ি একটু খেয়ে নিতে চাই আমি এখন। এই 10টার মধ্যে ম্যাক্সিমাম 10টার মধ্যে খেয়ে নিই রাতে, তাও আজকে একটু লেট হয়ে গেছে। যাই হোক বেশি রাতে খেলে না একটু অসুবিধাই হয়, তো সেই জন্য তাড়াতাড়ি খেয়ে নেওয়ার চেষ্টা করছি। তাই এসে খেয়ে নিলাম। আর গিফটটা তোমাদের কালকে দেখাবো, কেন পায়েলে ঘরে রয়েছে গিফটটা, কেন কি ও বললো দাদাকে দেখাবে একটু, সেই জন্য বললো ওরটাও আমারটাও দেখাবে, তাই বললো কালকে তোকে দিয়ে দেবো। বললাম ঠিক আছে। তো চলো, ভালোই কিনেছি, খুব সুন্দর লেগেছে। বাচ্চাদের জামা কিনতে এত ভালো লাগে, বিশেষ করে মেয়েদের, ছেলেদের তো একই জামা প্যান্ট একই জিনিস, তো মেয়েদের ভ্যারাইটি আলাদা আলাদা, যত দিন যাচ্ছে তত সুন্দর সুন্দর জিনিস বেরোচ্ছে। আমার সৌমির কথা মনে পড়ে, ছোটবেলায় ওর জামা কেনার জন্য আমি পাগল হয়ে যেতাম, কি কিনবো কিরকম কিনবো এত, তো সেই জিনিসটা আমার মনে পড়ে যায়। আমার বাচ্চাদের জামা কিনতে ভীষণ ভালো লাগে, এত কিউট কিউট জামা সব না, মানে কি বলবো, কোনটা ছেড়ে কোনটা নেবো এরকম। তা চলো ঘুরে তো এলাম, হয়ে গেল। বৃষ্টি বেশিক্ষণ হলো না, আরো গরম বাড়িয়ে দিল, প্রচুর গরম আজকে লাগছে এখন। গুড ইভিনিং, সবাই কেমন আছো? সবার দিনটা কেমন কাটছে? আমি একটুখানি ডান্স করছিলাম আজকে, গান চালিয়ে অনেকদিন পর পুরনো গানগুলোতে। আর যাই হোক এখন একটুখানি হাঁটতে পেরেছি, রুটি আনতে যাব, এসে মাটনের সাথে রুটি লাপেটবো। যাই হোক, তো এটা হাতে নিয়ে দেখানোর জন্য তোমাদেরকে করলাম। মিন্ত্রা থেকে কিছু অফার্স চলছিল, তো মিন্ত্রাতে আমি অনেক কিছু অর্ডার করছি, আসুক তারপর দেখাবো। এই K18 মাস্কটা আমার চুলে খুব স্যুট করছিল মাঝখানে। এটা একটা ভলিউম দেয় আর বন্ডস রিপেয়ার করে, প্লাস স্ট্রেংথেন লাগে, তো একটু ভলিউমিনাস লাগে চুলটা। তো আমি তাই জন্য এই K18 মাস্কটা অর্ডার করলাম। এটা যখন কিনেছিলাম 15 ml, এটা অ্যারাউন্ড 3000 নিয়েছিল। এই সালন থেকে কিনেছিলাম, যেখান থেকে কালার আর ক্যারাটিন ট্রিটমেন্টও করেছিলাম তখন। তো এটা চললো অনেকক্ষণ না, অনেক মাস আর কি, চলেছে অনেক মাস, একটু করে 3টে পাম্প ইউজ করতে হয়। তো ফাইনালি আমি এটাকে আবার অর্ডার করলাম। এটা মাঝখানে 1 মাস শেষ হয়ে গেছিলো, তো দেখলাম অফার্স চলছে, তো অর্ডার করে দিলাম। আসুক তারপর তোমাদেরকে সব কটা প্রোডাক্ট দেখাবো আর প্রাইস রিভিল করবো। ততক্ষণে আমি এটা মিনওয়াইল এটা অ্যাটাচ করে দেবো, যদি তোমাদের কিনতে হয় আর রিসার্চ করতে হয় এটার ব্যাপারে, রিসার্চ করতে পারে, আমি একটুখানি ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো। বাট এটা কিন্তু লিভ ইন হেয়ার মাস্ক, শ্যাম্পুর পর ডাইরেক্ট এটাকে একদম চুল থেকে জল নিংড়ে ইউজ করতে হবে, কোনো কন্ডিশনার কোনো মাস্ক ইউজ করা চলবে না, জাস্ট এইটা, আর তারপর ধোয়া চলবে না। তো শ্যাম্পু, তারপর ভালো করে চুলটা ধুয়ে ভালো করে জলটাকে নিংড়ে এটাকে লাগিয়ে রাখতে হবে 4 মিনিট, তারপর তুমি ড্রায়ার ইউজ করো, বাইরে এসে শ্যাম্পু থেকে যা খুশি করো, বাট এটা ধুলে চলবে না। এটা আমার গো টু লাইট, আমি এটাকেই জ্বালিয়ে রাখি আর ব্লু লাইটটাকে জ্বালিয়ে রাখি যখন কিছু করার হয় বা ডান্স করার হয় বা কিছু, একটা ভাইব, অ্যাস্থেটিক ভাইব হালকা, খুব বেশি কামজাম করিনি, এখানে লাগানো ওখানে লাগানো, এমনি লাগিয়ে রেখে দিয়েছি এখানে। এটা বার্থডের সময় লাগানো হয়েছিল, তখন থেকে লাগানো হয়েছে। अब लग रहे हैं बराबर बच रहे। अरे वाह। ভেতরে বাচ্চারা ঘুমিয়েছিল বলে আমরা অনেক আস্তে আস্তে কম আওয়াজ করে বার্থডে সেলিব্রেট করলাম। তারপর ওরা বিরিয়ানি আনিয়েছিল, চিকেন কাবাব আনিয়েছিল, এইসব খেয়ে তারপর গেলাম বাড়ি।
আর সকালে ব্রেকফাস্ট তো করতে পারবো না, বাট অনেক দিন পর কারোর বার্থডে এরমভাবে সেলিব্রেট করলাম রাতের বেলা এতক্ষণ ধরে। যাই হোক, চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো সবাই, প্লিজ কিপ লাভিং AS ফ্যামিলি।